ম্যাগনেট কন্ট্যাক্ট এবং দুটি পুশ সুইচ অন এবং অফ এবং একটি ক্যাপাসিটর এবং একটি সিঙ্গেল পোল এমসিবির মাধ্যমে পেজ সাবমার্সিবলের আপনার 1 গুড়া হইতে 3 গুড়া অবধি এরকম একটি ম্যাগনেট কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু আমরা পরিচালনা করতে পারবো। তো সেই কন্ট্রোলিং সার্কিটটা কীভাবে তৈরি করতে হয় বা পাওয়ার সার্কিটটা কীভাবে তৈরি করবেন A to Z সে সম্পর্কে আজকে এখানে আমি তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি এখানে স্টপ পুশ বাটন, আমরা রেড কালারের যে পুশ বাটনটা করে থাকে সেটাতে আমরা স্টপ করে থাকি, অফ করে থাকি। সেক্ষেত্রে এটার যে আমাদের এনসি টার্মিনালটি রয়েছে এনসি টার্মিনালটি ব্যবহার করব এবং আমাদের যে ওয়ান পুশ বাটনটি রয়েছে এটা আমাদের গ্রিন কালার হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা এটার এনও টার্মিনাল ধরে কাজ করব। সিঙ্গেল পোল এমসিবিটার মাধ্যমে আমার এখানে যে কন্ট্রোলিং সার্কিটটা আছে এটা তৈরি করব, আর আমার পাওয়ার সার্কিটটা তৈরি করব ক্যাপাসিটরের মাধ্যমে এবং কানেক্টরের মাধ্যমে, এই ল্যাম্পটির মাধ্যমে। তো অবশ্যই আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এখানে একটি টুপিন প্লাগ নিলাম এবং এই কানেক্টরে এখানে আমি সংযোগ করে দিয়েছি। তো এটাতে আমি ফেজ দিয়েছি আর এটা নিউট্রাল। শুরুতে আমি দেখেন এখান থেকে সরাসরি আমার ফেজটা নিয়ে গেলাম আমার সার্কিটের দেখেন উপর প্রান্তে, অর্থাৎ উপরে টার্মিনাল আমি সংযোগ করে দিয়েছি এবং আউটপুট করে নিব আমার যে স্টপ পুশ বাটন সুইচটি রয়েছে এটার এনসি টার্মিনালের একটি প্রান্তে। তো আমি এখানে একটি প্রান্তে সংযোগ করে নেই। দেখেন এনসি টার্মিনালের একটি প্রান্তে সংযোগ করে নিলাম। পুশ বাটনের স্টপ পুশ বাটন রয়েছে এটার অপর টার্মিনালে এনসি একটি টার্মিনালে আমি একটি কেবল সংযোগ করে দেব। দেখেন এখানে একটি কেবল আমি সংযোগ করে দিলাম। এন একটি প্রান্তে সংযোগ করার সঙ্গে সঙ্গে আমি আরেকটি কেবলস এটার সঙ্গে সংযুক্ত করে নিব। তো এই লেসিং করা যে কেবলসটি রয়েছে এই কেবলসটি আমার কনেক্টটি রয়েছে। ম্যাগনেট কন্ট্যাক্টে এখানে যে অক্সিলারি পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে এনসিও রয়েছে এনও রয়েছে। তো আমার যে এই ম্যাগনেট কন্ট্যাক্টের অক্সিলারি পয়েন্টগুলোতে আমার এনওটা রয়েছে নিচে যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন নিচে টার্মিনাল এবং এনসিটা রয়েছে উপর টার্মিনালে। সেক্ষেত্রে আমি আমার এই যে পুশ বাটন ওয়ান পুশ বাটনের সুইচে থেকে যে কেবলসটি লেসিং করেছিলাম সেই লেসিং কেবলসটি আমার ম্যাগনেট কন্ট্যাক্টের এনও একটি টার্মিনালে সংযোগ করে দিব। অন পুশ বাটনের যে আরেকটা টার্মিনাল বাকি রয়েছে সেই টার্মিনালের আরেকটি কেবল সংযোগ করে দিয়ে ম্যাগনেট কন্ট্যাক্টের যে কয়েল টার্মিনালের A1 রয়েছে A1 আমি এটাকে সংযোগ করে দেব। ঠিক আমি আমার A1 এ সংযোগ করে দেব। A1 এর সঙ্গে আমি আরেকটি কেবলস ছোটো একটি কেবলস A1 এর সঙ্গে আমার ছোটো একটি কেবলস এখানে লেসিং করে দেব। অক্সিলারি পয়েন্টের এনও রয়েছে এই যে এনওতে আমি একটি সংযোগ দিছিলাম এবং অপর সংযোগটা আমি এদিকে দিব। তো ওয়ান পুশ বাটনটি ওয়ান পুশ বাটনটি যখন আমি প্রেস করব করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই কন্ট্যাক্টটা ধরবে, অর্থাৎ কোয়েলে পেজ পাবে, পেজ পাওয়ার ফলে কন্ট্যাক্টটি ধরবে এবং এইটা তো আমার সবসময় যে এনসি হয়ে আসছে এটাতে সবসময় আমার পেজ থাকবে। এখান থেকে আমি দেখেন লেসিং করে যে এনওর একটি প্রান্তে দিলাম। তো এখানে যে পাতটি এভাবে থাকে, পাতটি উপর নিচ থাকে। যখন আমার এই কন্ট্যাক্টটি ধরে সেক্ষেত্রে আমার এখানে অক্সিলারি যে এনও পয়েন্টটি রয়েছে এনও পয়েন্টটি সংযুক্ত হয়ে যায়, যে কারণে এখানে সবসময় এই কোয়েলটাকে ধরে রাখবে। ধরে রাখার ফলে আমার ম্যাগনেট কন্ট্যাক্টটি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এখানে স্টপ বাটনে প্রেস না করেছি। তো এই পর্যন্ত কিন্তু আমার কন্ট্রোলিং সার্কিটটা তৈরি হয়ে গেছে। পাওয়ারটা